জনগণের ট্যাক্সের টাকা, জনগণের করের টাকা, জনগণের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থের একটা অংশ দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য যেটা সরকারকে দেওয়া হয়েছিল, সেটা আজকে আমরা আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার কোটি টাকা আমরা বিদেশে পাচার করে আমাদের স্বার্থ হাসিল করেছি। আমরা বলি আল্লাহ তাআলা কি বলেছেন, কিয়ামতের দিন তো তার শাস্তি হবে, সেটা তো আছেই, কিন্তু বাংলার জনগণের পক্ষ থেকে সেই সব সম্পদ বাংলাদেশে ফিরিয়ে এসে বাংলাদেশের বন্যার্থ এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। কারণ জনগণের সেটা প্রাপ্য অধিকার ছিল, সেটা তারা প্রতারণা করেছে এবং তারা আমানতের খেয়ানত করেছে, যেটার কিয়ামতের দিন তো তাদের জবাব দিতে হবে। অধিকাংশ মুফাসসিরিনে ইকরামের বক্তব্য হলো যে, বক্তব্যটা ব্যক্তিগত নয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে গবেষণামূলক বক্তব্য হলো যে ইয়াতিমের সম্পদ যেভাবে ভক্ষণ করা নিষেধ, ইয়াতিমের সম্পদের ভক্ষণ করলে তার যে অবস্থা হবে, ঠিক একই রকম একটা দেশের প্রধানের কাছে, একটা দেশের গভর্নমেন্টের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে জনগণরা হচ্ছে সেই রকম ইয়াতিম। কীরকমভাবে, ধারাটা বুঝে নেন, সূত্রটা বুঝে নেন। সেটা এরকমভাবে, ইয়াতিম তার নিজস্ব সম্পদের অধিকারী, কিন্তু তার যোগ্য অভিভাবক, তার আসল অভিভাবক না থাকার কারণে তার সম্পদ যখন তার বর্তমানের অভিভাবক ছলসাতুরি করে খেয়ে নেয়, যখন এটা তার উপর জুলুম হয়, হক নষ্ট হয়, এটার কারণে যেই শাস্তি বর্তাবে এবং যেই ক্ষেত্রে সে মাজলুম হবে, ঠিক ওই রকম জনগণের বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন কর, জনগণের সম্পদ থেকেই রাষ্ট্রের বিভিন্ন বাজেট তৈরি হয়। সেটা যেই শ্রেণীর জনগণের কাছে যে বাজেট যার জন্য করা হয়, সেটা যদি পৌঁছায়া না দিয়ে নিজেরা আত্মসাৎ করে, ইয়াতিমের মাল ভক্ষণকারীর যেই শাস্তি বর্তাবে, একজন জনপ্রতিনিধি হোক অথবা সরকার প্রধান হোক অথবা যেই হোক না কেন, জনগণের হক বুঝাইয়া না দিয়া সেটা আত্মসাৎ করলে তার উপরে সেই হুকুমই বর্তাবে। কারণ হলো, দেখুন, এক একটা বান্দার হক কতটা কঠিন। শেখ আহমেদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে একটি প্রশ্ন করা হয়েছিল, ওই প্রশ্নটার উত্তর নিজেও আমরা সেটা জানতাম, কিন্তু তার রেফারেন্স নিয়ে কথাটা বলছি, সেটা আশ্বস্ততার জন্য। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, শীতকালে যুব সমাজে ব্যাডমিন্টন খেলে, তো সেখান থেকে সরাসরি কারেন্টের লাইন থেকে বিদ্যুৎ নামিয়ে যে ব্যাডমিন্টন খেলে, এটা কোনো একজনের মিটার থেকে নয়, সরাসরি লাইন থেকে, তো এটা করা যাবে কি না বা এটা করা উচিত হবে কি না? শেখ আহমেদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রশ্ন এবং ইসলামের এটা উত্তর, তিনার ব্যক্তিগত মত নয়, তো তিনার রেফারেন্স দিয়ে বলছি আশ্বস্ততার জন্য। তিনি উত্তর দিলেন, দেখুন, আপনি যদি কারো অন্য কোনো একজন ব্যক্তির মিটার কেন্দ্রিক সে কারেন্ট বিদ্যুৎ সরবরাহ করে খেলতেন, তাহলে অন্যায়ভাবে না জানিয়েও যদি খেলতেন, তাহলে একজনের হক আপনি নষ্ট করতেন, একজনের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগতো। কিন্তু যেটা কোনো মিটার কেন্দ্রিক নয়, সরাসরি কারেন্টের বিদ্যুতিক এই পোল থেকে, খাম্বার উপর থেকে নামিয়ে যে আপনি এই খেলা খেলতেছেন, এখানে আপনার জন্য কিয়ামতের দিন মামলা হবে বাংলাদেশের 18 কোটি মানুষ। মানে 18 কোটি মানুষের হক আপনার নষ্ট করা হবে, কারণ প্রত্যেকের হক এখানে রয়েছে। প্রত্যেকের হক আপনি নষ্ট করছেন, না জানিয়ে আপনি সেটা ব্যবহার করছেন এবং সেখান থেকে আপনার এটা অনুমোদন নাই, এটা আপনার নেওয়ার অধিকার নেই, অধিকার নষ্ট করছেন। প্রত্যেকটা বিষয় এরকম, প্রত্যেকটা বিষয় এরকম। এটি যদি সঠিক হয়, ইসলামের বিধান যদি এটি হয়, তাহলে বর্তমানে আমাদের কাছে সুস্পষ্ট জনগণের ট্যাক্সের টাকা, জনগণের করের টাকা, জনগণের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থের একটা অংশ
দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য যেটা সরকারকে দেওয়া হয়েছিল, সেটা আজকে আমরা আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার কোটি টাকা আমরা বিদেশে পাচার করে আমাদের স্বার্থ হাসিল করেছি। আমরা বলি আল্লাহ তাআলা কি বলেছেন, কিয়ামতের দিন তো তার শাস্তি হবে, সেটা তো আছেই, কিন্তু বাংলার জনগণের পক্ষ থেকে সেই সব সম্পদ বাংলাদেশে ফিরিয়ে এসে বাংলাদেশের বন্যার্থ এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। কারণ জনগণের সেটা প্রাপ্য অধিকার ছিল, সেটা তারা প্রতারণা করেছে এবং তারা আমানতের খেয়ানত করেছে, যেটার কিয়ামতের দিন তো তাদের জবাব দিতে হবে। তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যেই সমস্ত ব্যক্তিরা অন্যের সম্পদ নিজে ভক্ষণ করে, অন্যায়ভাবে উপার্জন করে, অন্যের জমি দখল করে, জবরদখল করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, নিজে ভক্ষণ করে, অথবা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, এই প্রত্যেক ব্যক্তি যারা এগুলো ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 10 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তারা মনে করছে আমরা সকাল বিকাল কোরমা পোলাও খাচ্ছি, খুব সুস্বাদু খাবার খাচ্ছি। কেউ কেউ আবার নিজের বাড়িতে নাকি চুলা জ্বালাও প্রয়োজন হতো না, বিদেশ থেকে খাবার সরবরাহ করা হতো, কত না আনন্দ, কত নাই ভালো খাবার খাইছি। কিন্তু আল্লাহ বলছেন এগুলো তোমরা খাবার খাও নাই, ফি বুতুনিহিম নারা, তোমাদের পেটের মধ্যে এগুলো আগুন প্রবেশ করিয়েছ। এক একটা খাবার না, এক একটা আগুন, যেটা অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দিয়ে এবং অন্যের হক নষ্ট করে যে খাবার খায়। আমার চর্মচক্ষুতে অনেক ভালো খাবার হতে পারে, কিন্তু এগুলো খাবার নয়। রাসূল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোমাদের পেটে এগুলো আগুন ঢুকে, আগুন, আর এই আগুনের বিস্ফোরণ হবে ওয়াসায়াসলাউনা সাঈরা, জাহান্নামে গিয়ে আগুনের বিস্ফোরণ হবে। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের প্রত্যেকের আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং প্রত্যেকের সাবধান হওয়া উচিত। কোরআন সুন্নাহ কি বলছে, দুনিয়াতে সারা জীবন থাকবো না, দুনিয়াতে বাঁচার জন্য কতটুকু বা খাবার পেটের মধ্যে যায়।